সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস ঝুমা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে অনেক দিন পরে কি বলবো, আজকে তো রবিবার, তো তোমরা জানোই। তো আমি অনেক দিন ধরে বলছি আমার বরকে যে চলো কোথাও ঘুরে আসি, তো কোথাও ঘোরার মতন জায়গায় পাচ্ছি না। তো আমার বাড়ি থেকে একদমই কাছে একটা মল আছে, তো রঙ্গলি মল। তোমরা আশা করি জানো কি না জানি না, বাট এখানে অসাধারণ মলটা। তো কি বলবো, এখানে আমরা মাঝে মধ্যেই যাই। তো আজকে রবিবার বলে তো আমার বরকে বললাম চলো 1 ঘন্টার জন্য একটু কোথাও ঘুরে আসি। তো আমরা ওখানেই যাচ্ছি এখন। তো ছেলে মেয়ে আমি আমার বর সব রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বাইক নিয়ে চলে গেলাম। তো কিছু করার নেই, কোথায় যাব ভেবে পাচ্ছি না। তো যথারীতি তো আমি এখানে পৌঁছে গেছি, অলরেডি দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর জায়গা, তোমরা না আসলে মিস করবে। তো আমি তো ভীষণই ভালোবাসি এই জায়গাটা। তো তোমরা দেখে নাও, ভিডিওটা মাধ্যমেই তোমরা দেখতে পারবে, এতটাই অসাধারণ জায়গা। এখানে ফুড কোর্ট থেকে আরম্ভ করে সুন্দর একটা গার্ডেন পাবে, এতটাই অসাধারণ জায়গা। তোমরা দেখো, তোমরা না দেখালে বিশ্বাস হবে না, কেননা মুখের কথায় বিশ্বাস হয় না, চোখে না দেখালে তোমরা তো বিশ্বাস করবে না। তো তোমরা দেখো। তো তার সঙ্গে আমার বর একটু সেলফি নিচ্ছে, আমার ছেলে মেয়ে, আমিও একটু তাদের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম, মানে ভিডিও করে নিলাম। তো ওরা সেলফি তুলছে দেখেছি, আমি আমার ভিডিওর কাজ করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন আমার বর আর আমার ছেলে যথারীতি এগিয়ে যাচ্ছে, আমি আর আমার মেয়ে লাস্টের দিকে রয়েছি। এখন এই ভিডিওগুলো করতে করতে তোমাদের জন্য এত পরিশ্রম করি, এত ভিডিও করি, তো একটা তো লাইক তোমাদের প্রাপ্য বলো। তো তোমরা এখনও মানে অনেকে আছো ভিডিও দেখো, বাট লাইক করো না, কমেন্ট করো না। আমার খুব খারাপ লাগে যে এতটাই কি খারাপ ভিডিও বানাই আমি। তো জানি না কতটা কি খারাপ বানাই কি ভালো বানাই, সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি মনে হয় খারাপ বানাই, ওই জন্য হয়তো তোমাদের কাছে আমি কি বলবো, লাইক পাই না, কমেন্ট পাই না। তো যাই হোক, দেখো মলটা, বেশি কথা না বাড়িয়ে, মানে ছেলে মেয়েকে নিয়ে আমার বর পুরো ব্যস্ত, মানে আমাকে পুরো ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমি তোমাদের ভিডিও করার জন্য ব্যস্ত, ভিডিও দেওয়ার জন্য ব্যস্ত। দেখো মানে কি বলবো, আমার ছেলে মেয়ে আর আমার বর দেখো আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আমার কতটা কষ্ট মনের ভেতরে, দেখতে পাচ্ছ। দেখো একবার তো আমাকে একটু হেল্প করে হাত ধরে নিয়ে আসতে পারে, আমারও তো ইচ্ছা হয়। তো আমার মেয়ে আমাকে সাহায্য করে অনেক। এখন চলে এসেছি আমরা আইসক্রিম সেন্টারে। এখানে অনেক রকমের আইসক্রিম পাওয়া যায়। তো আমার ছেলে এখন কি খাবে ভেবে পাচ্ছে না, যাই হোক দেখা যাক। আর এখানে এক একটা আইসক্রিমের দামই হচ্ছে 350-400 থেকে শুরু। একটু কস্টলি আছে, বাট ঠিক আছে, মানে খুব সুন্দর খেতে। তো যাই হোক, আমার বড় এখন রেডি হয়ে গেছে আইসক্রিম খাওয়ানোর জন্য। এইটা খাবে এখন, দেখতেই পাচ্ছ। ওফ, আমার ছেলে এখন কি মজা করে খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে। আমাকেও একটু চাটতে দিল, বাট ওটা পরে দিয়েছে। তো আমরা এখানে চলে এসেছি ফুড কোর্টে। আমার বর চলে গেছে খাবারের জায়গায়, জানি না কতটা কি খাবো। আর শরীরটা, মাথাটা খুবই যন্ত্রণা করছিল। তো সেই কারণে আমি বললাম কিছু খাবার অর্ডার করো না, খালি আমি একটু ঘুরবো, ঘুরে বাড়ি চলে যাবো। শরীরটা খুবই খারাপ ছিল, মাথা যন্ত্রণা ফেটে বেরিয়েছে। তাও একটু মজা করতে বেরিয়ে গেলাম, ছেলে মেয়ে তো কথা শুনছে না। তো সবার সঙ্গে একটু টাইম কাটালাম, খুব ভালো লাগলো। এটা হচ্ছে আইনক্স, এখানে সিনেমা দেখতে পারো। তো আমি যথারীতি বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছি, কারণ আর পাচ্ছি না। বরকে বললাম চলো বাড়িতে, আমি আর পাচ্ছি না। তো গাইস, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর কমেন্ট আর লাইক করতে একদম ভুলো না। তো আমাকে দেখতে পাচ্ছ আমি নামছি এখন, দেখো কেমন লাগছে আমাকে।